আর না, আর পাঠানকোট, আর উরি, আর পুলওয়ামা, আর পহেলগাঁও নয়। ভারতের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসবাদকে পাকাপাকি নির্মূল করতে একযোগে আঘাত হানল সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা। উনিশশো ৭১ সালের পর প্রথমবার একযোগে এরকম অপারেশন চালালো তিন বাহিনী। শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, একেবারে পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল তারা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, যে ৯টি জায়গায় ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে তার ৪টি পাকিস্তানের এবং ৫টি পাক অধিকৃত কাশ্মীরে। পাক পাঞ্জাবের যে ৪টি জায়গায় আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে বাহাওয়ালপুর, মুরিদকে এবং শিয়ালকোট। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ, গুলপুর, ভিম্বের কোটলিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। क्यों भारत की सेना ने सटीकता, सतर्कता और संवेदनशीलता के साथ कार्रवाई की है। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো আরেক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের ঘাঁটিও ধ্বংস করল ভারতীয় সেনা। ভারত পাক সীমান্ত থেকে মেরে কেটে 18 কিলোমিটার ভেতরে পাকিস্তানের শিয়ালকোটে মেহমুনা জোয়ায় অন্যতম প্রধান ট্রেনিং ক্যাম্প ছিল হিজবুলের। মঙ্গলবার গভীর রাতে অপারেশনে সেটাই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। मेहमूना जाया कैंप सियालकोट, यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था। এক সময়ে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ পরিচালিত হতো এই হিজবুলের হাত ধরেই, যার প্রধান সৈয়দ সালাউদ্দিন। ৮ বছর আগেই যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে। এই হিজবুলেরই অন্যতম আরও এক কমান্ডার ছিলেন বুরহান ওয়ানি। 2016 সালের 8ই জুলাই উপত্যকায় সন্ত্রাসবাদের পোস্টার বয় বুরহানকে খতম করেছিল সেনা। অন্যদিকে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন ওরফে মোহাম্মদ ইউসুফ শাহ ছিলেন কাশ্মীরের সৈবুঘের বাসিন্দা। প্রথম জীবনে সরকারি চাকুরে মোহাম্মদ ইউসুফ 8এর দশকের শেষের দিকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধানের পাশাপাশি পাকিস্তানের আইএসআই এর সমর্থনপ্রাপ্ত জেহাদিদের সংগঠন কোয়ালিশন অব জিহাদিস্টের প্রধানও তিনি। প্রায় 4 দশক ধরে কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলায় নাম জড়িয়েছে সালাউদ্দিনের। ये कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। সৈয়দ সালাউদ্দিন 1989 থেকে শ্রীনগর থেকে হাওয়া হয়ে গেছে। ও চলে যেয়ে ও পিওকে দিকে, আগে মুজফ্ফরাবাদে ছিল, এখন শিফট করে গেছে শিয়ালকোটের দিকে। এবং এ কাশ্মীর থেকে যত মিলিটেন্ট রিক্রুট হতো তার মেন কন্ট্রিবিউট ছিল সৈয়দ সালাউদ্দিন। এবং যেটা ইউনাইটেড জিহাদ কাউন্সিল যেটা রয়েছে পিওকেতে, তার চেয়ারম্যান হচ্ছে কিন্তু সৈয়দ সালাউদ্দিন। সুতরাং সৈয়দ সালাউদ্দিনকে যে এই ও সংগঠনে যদি আঘাত করা একটা বিরাট আঘাত, কারণ কাশ্মীর থেকে যে লোকাল রিক্রুটমেন্টটা অনেকটা বন্ধ হয়ে যাবে। পাঠানকোট এয়ারবেসে জঙ্গি হামলাতেও জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল হিজবুল মুজাহিদিন। মঙ্গলবার গভীর রাতের অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হলো তাদেরই ঘাঁটি। এবিপি আনন্দ।